মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। সোমবার রাজনৈতিক বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করলেন এই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক। সামনেই বিধানসভা ভোট, আর 2021-এর বিধানসভা ভোটকে হাতিয়ার করে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বৈঠক করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। 2021 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের বেশি দিন বাকি নেই। এপ্রিল মে মাসে ভোট করতে হলে খুব শীঘ্রই পদক্ষেপ করতে হবে কমিশনকে। তার আগে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাদের মতামত জেনে নিতে চাইছেন কমিশন। এদিন প্রাথমিক বৈঠক হয়। কমিশন সূত্রে জানা গিয়েছে নভেম্বরের শেষে ভোটার তালিকায় নাম তোলার কাজ শুরু হবে। ডিসেম্বর পর্যন্ত চলবে বিশেষ সংশোধনের কাজ। তার আগে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। নাম তোলা থেকে শুরু করে বাদ দেওয়া আবেদন গ্রহণ এবং শুনানি প্রক্রিয়া চলবে জানুয়ারি পর্যন্ত। সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপরেই ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা। শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। রাজ্যের বিভিন্ন জেলায় তার ব্যানার পড়ছে। এবার উলুবেড়িয়ায় শুভেন্দু অধিকারীর ব্যানার পড়ল, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেই এলাকায়। উলুবেড়িয়া পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের গঙ্গারামপুর মোড়ে শুভেন্দু অধিকারীর নামে ব্যানার দেখা যায়। তার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেখানে। শুভেন্দু অধিকারীর দলত্যাগের জল্পনা নিয়ে গত কয়েকদিনে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তারই মধ্যে একাধিক জেলায় দেখা যাচ্ছে শুভেন্দু অনুগামীদের ব্যানার পোস্টার। গ্যাস সিলিন্ডার ফেটে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। যেমনটা জানা গিয়েছে, এই ঘটনায় নদিয়ায় রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং স্থানীয় সূত্রে যেমনটা জানা গিয়েছে যে ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার বাবলাবন গ্রামের শ্মশান পাড়ায়। আগুনে পুড়ে যায় ঘরের সমস্ত জিনিসপত্র। পুড়ে গিয়েছে ঘরে মজুদ থাকা ধান, চাল, জমির দলিল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং নগদ অর্থ। পরে কৃষ্ণনগর থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে প্রায় 50 থেকে 60,000 টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান পঞ্চায়েত সদস্য। কারণ এখন জামাই কি জুয়া খেলতো না কি করতো, সেই সব টাকা পয়সা হেরে গেছে। এখন বাড়ি বিক্রি করে দিয়ে ওরা চলে গেছে। টাকা পয়সা আমার বড় ভাই থাকতে মিটিয়ে দিয়ে গেছে। এখন সেই সব এখন আজকে এসে সব উজ্জতি করছে। মদ খেয়েছিল? হ্যাঁ, মাল খায়, রোজই মাল খায়। আচ্ছা, দিয়ে তারপরে ওই এক কথা দু কথা বলতে বলতে তারপরে এইখানে গেল, গিয়ে তারপর মানে নিজেই ওই সামনের পর পড়ে গেল পাকা রাস্তার উপরে। আচ্ছা, পড়ে গিয়ে তারপর শুয়ে থাকলো, অনেকক্ষণ শুয়েছিল। তো সবাই বলছে ওট 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 করতে করতে তাকে উঠলো না। খানিক বাদে উঠে ওই রাস্তার পাকা রাস্তার ওইদিকে চলে গেছে। আচ্ছা, পাকা রাস্তার ওইদিকে চলে গিয়ে খানিক বাদে তারপর আসলো, এসে তখন ওখানে আবার শুয়ে পড়লো। আমি ওরকম বলছি কোথায় গেল গে, বললো ওই তো আবার শুয়ে পড়েছে। শুয়ে পড়ে তারপরে মানে কার কাছ থেকে আবার 500 টাকা চেয়ে নিয়েছে। নিয়ে তখন মানে বেলেট এনেছে। আচ্ছা, এটা কি ও নিজে নিজেই করেছে? তার প্রমাণ তো বেলেট আছে, ওর তো কেউ হাত দেয়নি। বাগদার মঙ্গলগঞ্জে ঘুরতে গিয়ে ইছামতের জলে ডুবে মৃত্যু এক পর্যটকের। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার ডানলপ থেকে একটি বেসরকারি সংস্থার 35 জন পর্যটক বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার মঙ্গলগঞ্জে ঘুরতে যান। রবিবার বিকেলে প্রসেনজিৎ দাক্ষী নামে 53 বছরের এক পর্যটক নদীতে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যায়। ইছামতি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে বাগদা থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। ওনাকে বারণ করা হয়েছিল, বারণ করাতে উনি শোনেননি। না শুনে উনি জলে ঝাঁপ দিতে গেছিলেন, সাঁতার কেটেছিলেন। প্রথম ফার্স্ট টাইম উনি ডুবো দিয়েছিলেন এবং হাতও দেখিয়েছিলেন। তবে সেকেন্ড টাইম যেটা হয়েছিল সেটা ডুবে গেছিলো আর উঠতে পারেনি। অফিস কলিগ আমাদের ফ্যামিলি নিয়ে সেখান থেকে শনিবার পিকনিক করা হয়। রবিবার দিন গতকাল আমাদের ফিরে যাওয়ার কথা ছিল। তো দুপুরবেলায় লাঞ্চ করার পরে ফিরে যাওয়ার কথা। ওখানে লাঞ্চের আগে বললো স্নানটা নদীতে করব।
আগামী বুধবার থেকে হাওড়া স্টেশনের দক্ষিণ পূর্ব এবং পূর্ব শাখায় লোকাল ট্রেন চালু হচ্ছে। সেই মতো প্রস্তুতি তুঙ্গে রেল কর্তৃপক্ষ সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে এবং যাবতীয় বন্দোবস্ত করছে। টিকিয়াপাড়া স্টেশনে দেখা গেল আরপিএফ এবং রেল কর্মীরা যাত্রীরা কিভাবে ঢুকবেন বেরোবেন তা নিয়ে তদারকি করছেন। ওই স্টেশনে ঢোকার এবং বেরোনোর গেট আলাদা করা হয়েছে। প্ল্যাটফর্মে ঢোকার আগে প্রত্যেক যাত্রীকে থার্মাল চেকিং করা হবে। এছাড়াও প্রত্যেকটি ট্রেনের কামরাতে বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় পোস্টার সাঁটানো হয়েছে, যেখানে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যাত্রীদের অনুরোধ করা হচ্ছে। প্রত্যেকটি ট্রেনেও যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গেছে। স্টেশনে অতিরিক্ত আরপিএফ এবং জিআরপি কর্মী মোতায়েন করা হবে ভিড় নিয়ন্ত্রণে। প্রত্যেকটা ইউমোকে ভালোভাবে স্যানিটাইজ করে দেওয়া হয়েছে। এখন যেগুলো স্টাফ প্রেশার চলছে সেগুলো রেগুলারই স্যানিটাইজিং হচ্ছে। আর যেগুলো চলবে বুধবার থেকে প্রত্যেকটা গাড়ি ওয়াশিং করা হচ্ছে, সুইপিং করা হচ্ছে, তারপরে স্যানিটাইজিং করছি। সাত সকালে হাতির তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসীরা। বিনপুর এবং পশ্চিম মেদিনীপুর লাগোয়া গ্রামগুলিতে সকাল সকালই 30 থেকে 35টি হাতির দল তাণ্ডব করে বেড়ায় এবং তার ফলে আতঙ্কিত হয়ে পড়ে সেখানকার গ্রামবাসীরা। এদিন বিনপুর ও পশ্চিম মেদিনীপুরের সীমানা লাগোয়া গ্রামগুলিতে যথা গলচটি, পূর্বাশোল, ডাবরা, চুয়াশোল, বক্সিবাদ সহ বেশ কিছু জায়গায় 30 থেকে 35টির একটি হাতির দল তাণ্ডব চালায়। সকালবেলায় গ্রামে চাষের জমিতে হাতির দলের দৌরাত্মে প্রায় আনুমানিক 50 থেকে 60 বিঘা চাষের ফসল নষ্ট হয়েছে, যার জেরে আতঙ্কে রয়েছেন গ্রামের মানুষ। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।